করা হয় রে? প্রবলেম কি? প্রবলেম বললে বাড়িতে একটু আছে, কাজ হচ্ছে তো, তাই একটু ব্যস্ত ছিলাম। ভেরি গুড। আচ্ছা দেখো, চারটে বেজে গেছে, চারটে ভুল হয়ে গেছে, ঠিক আছে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, দেখো কি লিখেছে। অ্যান্সার কি হবে ফার্স্ট একটা? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট একটা অ্যান্সার কি হবে? বলছে যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি কোনটি ভারতের হিমালয় নদীর সবচেয়ে পশ্চিমে অবস্থিত? হিমালয় নদীর সবচেয়ে পশ্চিমে অবস্থিত হচ্ছে সিন্ধু। কে কে সিন্ধু অ্যান্সার করেছে একটু বলো। এটা ফার্স্ট অ্যান্সার কি হবে? সিন্ধু ইজ দ্য রাইট অ্যান্সার। সিন্ধু অ্যান্সার হবে এটা। সিন্ধু অ্যান্সার হবে ফার্স্ট একটা। দ্বিতীয়টা দেখো কি হচ্ছে, দ্বিতীয়টা কি বলেছে দেখো। নিম্নলিখিত কোন উৎসবটি কৃষির সঙ্গে সম্পর্কিত নয়? আচ্ছা দেখো, পোঙ্গল। পোঙ্গল কোথাকার এটা? বলতে পারবে পোঙ্গল কোথাকার এটা? বলতে পারবে? হ্যালো। ওই সাউথে তামিলনাড়ু না কেরালা, তামিলনাড়ু, তামিলনাড়ু। তামিলনাড়ুতে এটা, এটি একটি কৃষি কৃষির সঙ্গে যুক্ত। আচ্ছা দীপাবলি কি কোনো কৃষির সঙ্গে যুক্ত দীপাবলি? না। না, তাহলে এটা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার শেষ। নেক্সটটা দেখো, নিম্নলিখিত কোন বছর ভারতীয় পার্লামেন্ট ক্রিমিনাল প্রসিডিওর বিল পাস হয়? বলতে পারবে এটি কবে? বলছে নিম্নলিখিত কোন বছর ভারতীয় পার্লামেন্ট ক্রিমিনাল প্রসিডিওর বিল পাস হয়? কি অ্যান্সার করছে বলো। এটি 2022 সালে, 2022 সালে অ্যান্সার হবে। মনে রাখবে এটা 2022 সাল। নেক্সট, কোন কে ভারত সরকারের কার্যনির্বাহী প্রধান রূপে কাজ করে? বলো তো কে হবে এটি? এটি সবার বেসিক কোশ্চেন এটা একদম। বলো, অ্যান্সার কি করেছো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না, এটা হচ্ছে প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট কবে বলো। 1773। 1773। 1773, ভেরি গুড। নেক্সট, 24 মার্চ 2022 এ ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগ নিম্নলিখিত কোন রোগ নির্মূল করার জন্য ডেটা ভিত্তিক গবেষণা চালু করেছে? অ্যান্সার কি হবে? হ্যালো। এটি হচ্ছে যক্ষা হবে, হেপাটাইটিস বি না, এটা যক্ষা ক্যান্সার হবে। যক্ষা। নেক্সট, নেক্সট অ্যান্সারটা কি হবে বলো। হিমালয়ের সবচেয়ে সব বহিস্থ পর্বতশ্রেণী হলো শিবালিক, যার উচ্চতা 900 থেকে 1100 মিটারের মধ্যে এবং প্রস্থ ড্যাশের মধ্যে। বলো তো প্রস্থ কত থাকে? কত থাকে, কত বলো, বলতে পারবে? 1050 মিটার হবে অ্যান্সার। নেক্সট কি হবে বলো। নেক্সট, ভারত সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত মূল ভূখণ্ডটি এত এবং এত 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 এবং এত উত্তর অক্ষাংশের মধ্যে বিস্তৃত। বলতো দেখি কত? 8°4। 8°4 অ্যান্সার হবে, হ্যাঁ। নেক্সট, ড্যাশ ক্রয়
ঘটে যখন একজন ভোক্তা হঠাৎ অবিলম্বে কিছু কেনার জন্য জোরালো এবং অবিরাম তাগিদ অনুভব করে, তাই কি বলা হয় বলতো? ইম্পালসিভ বলা হয়, ইম্পালসিভ। এই ইজ দ্য রাইট আনসার। তাকে ইম্পালসিভ বলা হয়। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে হলেন কুস্তি বিভাগে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021 প্রাপকদের মধ্যে একজন? বলো কে হবে এটি? মেজর ধ্যানচাঁদ বলতে পারবে? 2021 সালে পেয়েছে, বলতে পারবে কে? রবি কুমার। রবি কুমার ইজ দ্য রাইট আনসার। এবং প্রথম ধ্যানচাঁদ পুরস্কার কে পায়, কেউ বলতে পারবে প্রথম ধ্যানচাঁদ পুরস্কার কে পায়? হ্যালো? সচিন টেন্ডুলকার। না, প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পায় হচ্ছে বিশ্বনাথ আনন্দ। ধ্যানচাঁদ পুরস্কার পায়। ভারত এই বছর থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য, বলতে পারে ভারত কোন বছর থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? যেটাকে বলা হয় GATT, গ্যাট, ওই সংস্থার সদস্য হয় 1995 সালে। 1995 সালে, যেটা GATT, এর সদর দপ্তর কোথায় বলতে পারবে? এর সদর দপ্তর বলতে পারবে? GATT এর সদর দপ্তর পরীক্ষা আসে তো। হ্যালো? GATT এর সদর দপ্তর পরীক্ষা আসে, এই হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। কি হবে সদর দপ্তর? সুইজারল্যান্ডের জেনেভা। আচ্ছা, GATT এর ফুল ফর্ম কি হবে? GATT এর ফুল ফর্ম কি হবে? GATT এর ফুল ফর্ম কি হবে বলো? জেনারেল এগ্রিমেন্ট অফ কি ট্রেডস এন্ড ট্রেড জেনারেল না কিরকম? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, মনে থাকবে? জেনারেল এগ্রিমেন্ট ট্রেডিড অ্যান্ড ট্রেড, ট্রেডিড অ্যান্ড ট্রেড, এটা ফুল ফর্ম। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। নেক্সট, একটি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করার জন্য ভারত সরকার কর্তৃক বিকশিত মানদণ্ডের একটি অনুসারে ভাষাটির অবশ্যই প্রাথমিক নথি অথবা ড্যাশ বছরের লিপিবদ্ধ ইতিহাস সমৃদ্ধ প্রাচীনত্ব থাকতে হবে। জানো এটা কি হবে? এটি মূলত 1500 থেকে 2000 বছর পুরনো হতে হবে, তাহলেই হবে। এই এটা অ্যান্সার হবে। নেক্সট, 2022-23 আর্থিক ভারতে কেন্দ্রীয় ক্রিয়া বাজেট কোন কর্মসূচি বা বরাদ্দ সবচেয়ে বেশি লাভজনক হিসেবে পরিচিতি লাভ করেছে, বলতে পারবে? খেলো এটি ইন্ডিয়া। হচ্ছে খেলো ইন্ডিয়া। খেলো ইন্ডিয়া। নেক্সট, নেক্সট কি বলেছে? 2022 সালের জানুয়ারিতে নিম্নলিখিত রাজ্যগুলিকে মধ্যে কোনটি অবসরের বয়স 60 থেকে 62 করার সিদ্ধান্ত নিয়েছে, বলতে পারবে এটি কোন 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 রাজ্য? হ্যালো? কোন রাজ্য এটা? অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, সরকারি কর্মচারীদের বয়সটা 60 থেকে 62 অবসর গ্রহণের যে সময়টা দিয়েছে। নেক্সট, 23শে ডিসেম্বর 2021 মহারাষ্ট্র নারী ও শিশুদের বিরুদ্ধে জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ড অনুমোদন করার জন্য নিম্নলিখিত কোন ফৌজদারি আইন পাস করেছে, বলো? এটি হচ্ছে শক্তি। শক্তি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হিন্দু ধর্মে অদ্বৈতবাদ কে উত্থাপন করেন? অদ্বৈতবাদ, হিন্দু ধর্মে অদ্বৈতবাদ আদি শঙ্করাচার্য। আদি শঙ্করাচার্য। নেক্সট, নিম্নলিখিত কোম্পানিগুলির মধ্যে কোনটি কোভিড-19 সংক্রমণের বিরুদ্ধে ভারতের প্রথম mRNA ভিত্তিক ভ্যাকসিন তৈরি করেছে, যেটি নিরাপদ বলে প্রমাণিত হয়েছে এবং 2021 সালে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য অনুমোদিত হয়েছে, বলতে পারবে? এটা হচ্ছে জেনেভা বায়ো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এটা হবে। দিস ইজ দ্য রাইট আনসার।
নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভারতের সংবিধানের নিচের কোন অংশ বা অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সঙ্গে সম্পর্কিত? আর্টিকেল ওই পার্ট 4 এর 51 রে। হ্যাঁ, পার্ট 4 এর 51 রে। এটা তো ইম্পর্টেন্ট তো, মৌলিক অধিকারের যে কেস। নেক্সট, প্রকল্প প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটির ফলে মোট রাজকোষের ঘাটতি বৃদ্ধি পায়? ঘাটতি বৃদ্ধি পায় কখন বলতো? অ্যাকচুয়ালি আয়ের থেকে যদি ব্যয়ের পরিমাণ যদি বেশি হয় তখন, তাহলে কি হবে? রাজস্ব প্রাপ্তের হ্রাস পাওয়াতে এটা হবে। দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হু তথ্য অনুসারে অন্যান্য মহিলাদের তুলনায় কিশোরীদের মধ্যে গর্ভাবস্থার ফলে জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি বেশি। অল্প বয়সী মহিলাদের মধ্যে উচ্চতর এমএমআর হওয়ার সম্ভাবনা কারণ মৃত্যু হার মর্টালিটি হওয়ার কারণ হচ্ছে এই যে তাদের শরীরের আকার বাচ্চা প্রসবের থেকে খুব ছোট হয়। দিস ইজ দ্য রাইট আনসার। তোমাদেরকে আগে কোশ্চেন আমি সেন্ড করেছি, কটা হয়েছে একটু বলবে আমাকে। নেক্সট, আচ্ছা, জিকে টোটাল আমার 20টা কোশ্চেন ছিল, কার কটা হয়েছে একটু বলো। জিকে টোটাল 20টা কোশ্চেন ছিল, জিকে টোটাল 20টা ছিল, কার কটা হয়েছে একটু রেসপন্স করো, কার কটা হয়েছে বলো। টোটাল 20টা ছিল, কার কটা হয়েছে একটু বলো। প্রীতম কটা হয়েছে জিকে? 10টা। 10টা, 20টায় হাফ। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ম্যাথ গুলো করাচ্ছি দেখো এবার। আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা, একটি গোলক এবং একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই, ঘনকের আয়তনের সঙ্গে গোলকের আয়তনের সঙ্গে ঘনকের আয়তন অনুপাত করতে পেরেছো কোশ্চেনটা? দেখো আমি করছি এই পাশে, দেখো গোলক আর ঘনক। আচ্ছা, গোলক ন্যাচারালি এই, আর ঘনক কি রকম হয়? আমি আঁকছি, খুব ভালো করে দেখবে। গোলক এই, এটা কি হচ্ছে? ঘনক। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, খুব ভালো করে দেখবে, গোলকের ব্যাসার্ধ আর, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এবার বলেছে গোলক এবং ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই, গোলক এবং ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল একই। আচ্ছা, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো? 4 π r স্কয়ার স্কয়ার। আর ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু স্কয়ার। বাহু স্কয়ার। দুটো কি হচ্ছে? সমান। যদি কেটে দিই তাহলে এটা 2, এটা কাটলে কত হচ্ছে? 3। তাহলে দেখো আর স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 3/2 পাই। ঠিক লিখিস না ভুল লিখেছি? অতএব দেখো, অতএব আর বাই এ, সবাই কি দেখতে পাচ্ছো? 3/2 পাই। লিখতে পারবো কি পারবো না একটু বলবে আমাকে। এটা লিখতে পারবো? ওকে, এটাকে এরকম ভাবে লেখা যায়, দেখো √3/√2 পাই। আচ্ছা, এটাকে মুছে দিলাম, এত লিখতে পারছে। তার মানে আর মানে ভাবতে পারি √3, এ মানে কত? √2 পাই। মেবি ক্লিয়ার? ইয়েস অর নো? এটুকু মনে হয় সবার ক্লিয়ার আছে। ওকে, এটা সবার যদি ক্লিয়ার থাকে, আর মানে √3, এ মানে √2 পাই। আচ্ছা, এটা টোটালটার মাথায় হবে, এই পায়ের মাথায় √ওভার হবে। সবাই কি দেখতে পেয়েছো? এবার বলছে আয়তন। আচ্ছা, বলো তো দেখি গোলকের আয়তনের সূত্র কি, একটু গোলকের আয়তনের সূত্র বলে দিই, দেখো 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। আর মানে কত ভাববো? √3 তার কিউব। তাহলে লিখবো এই যে √3 তার কিউব মানে কি?
ইন্টু 3 হয়ে গেল, √3 ইন্টু √3 ইন্টু √3, এটা ইস টু কি করব, আর ঘনকের আয়তনের সূত্র কি, বাহু তার কিউব, বাহু তার কিউব, এটাকে কিউব করলে কত হবে, 2 পাই ইন্টু কি হবে, √2 পাই। এটা হবে কি হবে না বলো? দেখো পাই পাই ক্যান্সেলেশন করলাম, দেখো এই 3 ক্যান্সেলেশন করলাম, যদি 2 দিয়ে কাটি এটা হচ্ছে 2, তাহলে 2√3 ইজ টু √2 পাই আছে, এরকম ভাবে অপশন নেই, এরকম ভাবে তো অ্যান্সার নেই দেখছি। তাহলে হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, দেখো এটাকে লেখা যায় √2 ইন্টু √6 ইজ টু √2 ইন্টু √পাই, দেখো কেটে দিলাম, তাহলে হচ্ছে √6 ইজ টু √পাই। অপশনে আছে এটা, দেখে নাও তো এটা কি অপশনে রয়েছে, খুব ভালো করে দেখো, কোশ্চেনটা যথেষ্ট ভালো, পরীক্ষা হলে করাটা চাপ আছে, যদি খুব না বোঝে ভালো। ঠিক আছে কি এটুকু, এটুকু কি সবার ঠিক আছে, রেসপন্স করবে? ওকে, নেক্সট স্লাইড কি যাব, নেক্সট স্লাইডে যাব। হ্যালো প্রীতম, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, ওকে। দেখো নেক্সট নেক্সট যে স্লাইডটা আছে, দেখো নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট পরিমাণে অর্থ আসে বার্ষিক 12% সরল সুদের হারে 5 বছরের জন্য বিনিয়োগ করলে 19,200 টাকা সুদ পাওয়া যায়, কত অর্থ রাশির পরিমাণটা? একদম সোজা কোশ্চেন, করেছে কেউ? বি। আচ্ছা দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, 12% হারে 5 বছর, তাহলে 5 × 12 কত, 60, 100 টাকায় 60 টাকা সুদ, তাহলে সুদ আসল মিলে, তাহলে 60 টাকা যখন সুদ, তখন আসলের পরিমাণ কত, এটা দেখো, এটা সুদ হচ্ছে, এটা 19,200, তাহলে দেখো 12 × 5 করলে কত হচ্ছে, 5 × 12 কত, 60, যখন 60 টাকা যখন সুদ, তখন আসলের পরিমাণ 100, একে হলে কত হবে এই, এবার 19,200 হলে কত হবে, মুখে মুখে করা যাবে সব, দেখো 6 দিয়ে কাটবে, 6 3 6 18, হ্যাঁ কাট কেটে যাচ্ছে, দেখো 6 দিয়ে কাটলে 3 6 18 19, 6 2 12 0, তাহলে 32000, অ্যান্সার শেষ, কোথায়, দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার, মেবি ক্লিয়ার। কেন কি 12% হারে 5 বছর, 1 বছরে 12 টাকা, 5 বছরে কত, 60 টাকা, তাহলে তাহলে 60 টাকা যখন সুদ, তখন আসল 100, একে কত আর 19,200 কত। নেক্সট কোশ্চেনটা করেছো কেউ? নেক্সট কোশ্চেনটা খুব ভালো করে ট্রাই করবে, খুব ভালো করে। বি হবে, বি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবে, এই দুটো জিরো নিয়ে আমি ভাবছি না। আচ্ছা বলো তো দেখি, ধরো 2116, ধরো 40-এর স্কোয়ার করলে 1600, তাই তো না, আবার যদি 50-এর স্কোয়ার করলে 2500, তাহলে 40 আর 50-এর ভিতরে থাকবে, লাস্টে 6 কার পাওয়া যায়, 6 থেকে পাওয়া যায়, তাহলে ওটা কার স্কোয়ার, 46। দেখো মুখে মুখে এত বড় কোশ্চেন কেউ করতে হয় না, এই দেখো 46, দুটো শূন্যের জন্য একটা শূন্য, প্লাস √400 মানে কত হবে, 20, ডিভাইডেড বাই এই যে তার √, দেখো এটা যদি ক্যালকুলেশন করি, 480/480, তাহলে কত, 1/100 তার √, তাহলে 1/10। কতক্ষণ লাগলো অঙ্কটা করতে, দেখে নাও সবাই, সবাই খুব ভালো করে দেখে নাও, মেবি সবার হবে। ক্লিয়ার, ইয়েস অর নো? নেক্সট স্লাইডে যাব কি, নেক্সট স্লাইডে যাব কি, হ্যালো
নেক্সট কোশ্চেনটা করো তো দেখি কি হচ্ছে। বলছে দেখো এক্স এর ভ্যালু বার করতে হবে 2.5, এটা দেখো মাঝখানে দুটো একই রয়েছে, আবার কত 4.9, তাহলে এর সঙ্গে সঙ্গে রুট করে দাও। 2.5 গুণ 4.9 লাগবে না, এটা মানে কত 5, কিন্তু ঠিক আছে। আচ্ছা এটা মানে 5 আসবে, এটা মানে কত আসবে 7 আসবে। আচ্ছা বাই কত হবে তাহলে 100, এইটা রুট। আচ্ছা ছেড়ে দাও, তাহলে কি দুটোর থেকে একটা আসবে, তাহলে একটা 10 আসবে, তাহলে 35/10 মানে কত হচ্ছে 3.5। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। কতক্ষণ লাগে অঙ্ক করতে, চাকরিতে করবো তা। নেক্সট স্লাইডে যাব কি? হ্যালো, নেক্সট স্লাইডটাই যাব কি? হ্যালো, হ্যাঁ। ওকে। দেখো ত্রিভুজ এবিসি এর পিকিউআর যথাক্রমে বিসি সি আর এবি বাহুর মধ্যবিন্দু। যদি ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল 6 সেমি স্কয়ার হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর বাহুর ক্ষেত্রফল, এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা এইসব কোশ্চেন করা লাগে, একটা জিনিস বুঝতে হবে, এইসব কোশ্চেন করা লাগে না, একটু বেসিক বুদ্ধি থাকবে। দেখো এ বি সি, আচ্ছা এবি বাহুর মধ্যবিন্দু কি দিয়েছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, এসি বাহুর মধ্যবিন্দু আর পি কিউ আর। আচ্ছা এ দ্বারা একটা যে গঠিত যে ত্রিভুজ এই, আচ্ছা একটা জিনিস মনে রাখবে, যখন মধ্যবিন্দু দিয়ে যায় তাহলে দেখো এই ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এইটার তাই ক্ষেত্রফল হবে, এটার তাই ক্ষেত্রফল হবে, এটার তাই ক্ষেত্রফল হবে। ঠিক বলছি না ভুল বলছি? তোমাকে বলে দিয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 6। এরকম কটা আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটে, তাহলে কত 6 গুণ কত হচ্ছে 4, তাহলে 24 আছে অপশনে। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার, করাই লাগে না। সিমেট্রিক ফর্ম, সিমেট্রিক সিম্বল তৈরি করে, চিত্র তৈরি করে ওখানে, এই কারণে। নেক্সট কোশ্চেনটা করো। বলেছে যে এত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, খুব ভালো করে দেখবে ইকুয়েশনটা করছি দেখো। এক্স স্কোয়ার প্লাস কত হবে, প্লাস হবে না, এটা মাইনাস হচ্ছে, মাইনাস 4ax প্লাস 3a² ইকুয়াল টু 0। আচ্ছা বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 4a বাই কত 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 4a অপশনে আছে, আগের দিনই বলে দিয়েছিলাম সূত্র। বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি মাইনাস বি বাই এ, সেটাকে অ্যাপ্লাই করলাম বাচ্চাদের জিনিস। নেক্সট স্লাইড ওপেন করছি দেখো। একটি দ্রব্যের বিক্রিত মূল্য বার করুন যার মুদ্রিত মূল্য হলো এত এবং অনুমোদিত ছাড় এত। আচ্ছা ছাড় দিচ্ছে কত 4.2, তার মানে যদি 100 টাকা যদি লেখা থাকে তাহলে 4 টাকা 20 পয়সা বাদ দিচ্ছে, তাহলে থাকছে কত তোমার 95 টাকা 80 পয়সা। তার মানে দেখো তাহলে, তাহলে যদি তাহলে বিক্রিত মূল্য কত হবে, লেখা দাম যদি 100 টাকা হয় তাহলে বিক্রিত মূল্য হবে কত টাকা 95.8, তাহলে এততে কত হবে, এটা নিজেরা করে নিতে পারবে আশা করা যায়, এটা নিজেরা ক্যালকুলেশন করবে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, নিজেরা ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে, অবশ্যই বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখো। 63টি একই প্রকার পণ্যের মোট মূল্য এবং সেই পণ্যগুলির 54টির মোট মূল্যের সমান, লাভ বা ক্ষতির শতাংশ কত? বাচ্চাদের কোশ্চেন একদম। দেখো 63টির, খুব ভালো করে দেখবে, 63টির ক্রয় মূল্য, তাহলে সিপি ইকুয়াল টু 54টি এসপি, কত 7 9 63, 6 9 54, তাহলে দেখো সিপি বাই কি হচ্ছে এসপি, দেখো 6 বাই কত হচ্ছে তাহলে 7, তাহলে কেনা দাম 6 টাকা, বিক্রি করেছে কত 7 টাকা, লাভ কত 1, তাহলে 6 টাকায় 1 টাকা লাভ, আউট অফ 100 এ কত? যদি 4 দিয়ে কাটি তাহলে 25, এই সরি 4 দিয়ে কাটা যাচ্ছে না, যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 50, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3, তাহলে 16.2/3, এত পার্সেন্ট কি হবে লাভ হবে, এখানে লাভ। বাচ্চাদের কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটা দেখো, এটা করতে পেরেছো আশা করি নাকি, মেবি এটা করতে পেরেছো আশা করা যায়। কি অ্যান্সার হচ্ছে একটু রেসপন্স করবে।
কি অ্যান্সার হচ্ছে একটু বলবে? হচ্ছে নাকি হচ্ছে না বলো? সবাই খাতা পেন ইউজ করে, এটা করে আমাকে বলো কত অ্যান্সার হচ্ছে। জাস্ট সূত্র বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে, এটা আমার করাতে হচ্ছে, করাচ্ছি না আমি আর। নেক্সট করেছো এটা দেখো তো দেখি। একটি শ্রেণীকক্ষে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা প্রাথমিকভাবে সমান। 8টি মেয়ে রিং টেনিস খেলতে গেল, শ্রেণীকক্ষে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, 8টি চলে গেলে দ্বিগুণ, অবশ্যই তাহলে কি হচ্ছে, ছেলে আর মেয়ে, 8-এর দ্বিগুণ কত, 16। তাহলে অবশ্যই কত, ছেলের সংখ্যাও 16, মেয়ের সংখ্যা কত, 16। তাহলে দেখো বলছে প্রাথমিকভাবে উপস্থিত মোট ছেলে মেয়ের সংখ্যা কত ছিল, 16 16 কত, 32। মুখে মুখে অ্যান্সার শেষ, কিছুই করিনি আমি। নেক্সট কোশ্চেনটা করতে পারবে কিনা একটু বলো। নেক্সট কোশ্চেনটা খুব ভালো করে দেখো, করতে পারবে কি পারবে না একটু বলবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এদিকে খুব ভালো করে দেখো। 140 তার স্কোয়ার ফর্ম হচ্ছে এখানে, প্লাস 280 গুণ, যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 150, প্লাস 150 তার স্কোয়ার বাই কত হচ্ছে 290। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, 280 কে আমি এরকম ভাবে লিখছি, 2 গুণ 140 লিখতে পারি কি পারি না একটু রেসপন্স করে বলবে আমাকে। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে 140 আর 150 মানে কি 290 তার স্কয়ার, তাহলে 290 গুণ 290 করলে হয়ে যাবে এই। তাহলে অ্যান্সার কত হলো? কতক্ষণ লাগে অঙ্ক ধরতে হবে, অ্যান্সার করতে হবে, লাইক আস 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম। নেক্সট কোশ্চেনটা দেখো। এক ব্যক্তি তার আয়ের এত পার্সেন্ট ব্যয় করে অবশিষ্ট পরিমাণ অর্থ রাশি সঞ্চয় করে, যদি তার মাসিক এত টাকা সঞ্চয়, তার মাসিক আয় কত টাকা? ভেরি গুড। আচ্ছা 100 টাকা যদি ইনকাম করে, সে 84 টাকা ব্যয় করে, তার সেভ করে কত? সেভ করছে 16 টাকা। তাহলে যখন 16 টাকা, ভালো করে দেখবে, যখন 16 টাকা সেভ করছে এখানে, সেটা কত হচ্ছে? 8000। কত হচ্ছে? 580, 500। এক মানে কত হচ্ছে? 500। তাহলে 100 মানে কত আছে অপশনে? দিস ইজ দ্য রিকর্ড অ্যান্সার। ধরতে হবে, অ্যান্সার করতে হবে। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটা দেখো। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বলেছে? 80 বছর। পুত্রের বয়স দ্বিগুণ হলে পিতার বয়স, তা পিতার বয়সের থেকে 10 বছর বেশি। পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। করেছে এটা, সবাই করার চেষ্টা করো তাহলে, খাতা পেন ইউজ করো। পিতা ও পুত্রের অপশন টেস্ট করলে হয়ে যাচ্ছে। কত অ্যান্সার হচ্ছে একটু বলো। 50 মনে হচ্ছে। 50। কার কত অ্যান্সার এসে একটু বলো, অন্যরা বলো। অন্যরা বলো। আর কালকে পড়ানোর বিষয় কি করব? কালকে যেহেতু সরস্বতী পূজা আছে, আমি পড়ানোর বিষয় কি করব বলো, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ পড়তে হবে না, থাক। ঠিক আছে, ওকে। এটা কি হচ্ছে না হচ্ছে না বলো। আচ্ছা, পিতার পুত্রের বয়সের সমষ্টি কত বলেছে? 80 বছর। পুত্রের বয়স দ্বিগুণ করা হলে পিতার বয়স থেকে কত বছর বেশি বলছে? 10 বছর। এই 10 বছর, খুবই ভালো। আচ্ছা এই 10টাকে প্রবলেম ক্রিয়েট করছে, 10টাকে বাদ দিয়ে দাও। 80 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে বলো? 70। ওটা দুটো পার্টে ডিস্ট্রিবিউট করলে 35 বছর হচ্ছে তো পুত্রের। মুখে মুখে 35 হচ্ছে তো, দেখতে পাচ্ছি। সরি, তোমার হচ্ছে 10 বছর বেশি বলেছে। বয়স বেশি বলেছে তো, দ্বিগুণ 10 করে। তাহলে 90,
তার থেকে দুটো পার্টে ডিস্ট্রিবিউট করলাম 45, 45 থেকে 10 চলে গেল 35 আনসার। এই 35 কি করে আনসার হয়? কত অ্যান্সার হচ্ছে একটু বলো। বলছি দাদা একটু মেথড একটু সলভ করে দাও না অঙ্কটা। আচ্ছা দেখি আমি তাহলে ক্যালকুলেশন করি, হ্যাঁ। হুম। আচ্ছা, পিতা আর পুত্র, পুত্রের যদি, যেহেতু পুত্রটা যে পুত্রের এক্স হলে পিতার কত হবে? 80 মাইনাস এক্স। বলছে পুত্রের বয়স দ্বিগুণ হলে পিতার বয়সের থেকে 10 বছর বেশি। পুত্রের বয়স দ্বিগুণ, এর দ্বিগুণ মানে কত হবে? 2x। পুত্রের বয়সের থেকে 10 বছর, পিতার বয়স থেকে কত? 10 বছর বেশি। পিতার বয়স কত? 80 মাইনাস এক্স, তার থেকেও 10 বছর বেশি। দুটো কি হবে? সমান হয়ে গেল। এবার দেখো তাহলে এদিকে 3x, এই কত আছে? 2x আর মাইনাস এক্স, এই পাশে হলে প্লাস এক্স, তাহলে কত? 3x ইকুয়াল টু কত হচ্ছে? 90। তাহলে x সমান কত হয়ে গেল? 30। 30 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, পিতার বয়স বলে ফেলেছিলাম ওই জন্য। পুত্রের বয়স। পুত্রের বয়স চেয়েছে। হ্যাঁ, 30-এর ডবল করে দিলে তাহলে 10 মাইনাস করে দিলে হয়ে যাবে। ঠিক এটা আছে, পিতার বয়স। নেক্সট স্লাইডে যাবো কি? এটা কি বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যালো, হ্যালো। হ্যাঁ দাদা পেয়েছি। বেসিক কোশ্চেন বলছে কে এর মান নির্ণয় করুন যেখানে এত এবং এত উভয় বাস্তব বীজ থাকবে। নির্ণয় করুন যার জন্য এত এবং এত সমীকরণে বাস্তব বীজ থাকবে। আচ্ছা, বাস্তব বীজ তখনই থাকে মনে রাখবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। জানো কি সব? তাহলে যদি না জানো করাবো না, আর যদি জানো তাহলে করাবো। জানো কি? পড়াও দেখি দাদা একটু মানে। বলে দিই, দেখো। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে তখনই বাস্তব বীজ থাকবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয়। এখানে দেখো প্রথমটা বি স্কোয়ার মানে কি হবে? কে স্কোয়ার মাইনাস 4a মানে 1, সি মানে 64, এইটা সমান কত হবে? তাহলে 0 হবে। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 64 গুণ কত? 4। অতএব কে সমান 8 গুণ কত? 2, তাহলে কত হচ্ছে? 32। এটা নেই এর ভিতরে অপশানে। নেক্সটটাই দেখতে হবে, তাহলে আমাকে এটাই দেখতে হবে। এটা কি হবে? বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত হবে? দেখো মাইনাস 8 তার স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এ মানে কত? 1, সি মানে কত হচ্ছে? কে ইকুয়াল টু 0। তাহলে 64 ইকুয়াল টু 4k 16, তাহলে কে সমান কত হচ্ছে? 16। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। এগুলো তোমার জানতে হবে, উইদাউট না জানলে এগুলো হয় না। এগুলো খুব ভালো করে বুঝতে হয়। নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে দেখো বলছে একটি কিবোর্ড এবং একটি মাউসের দাম এত টাকা। বলছে একটি মাউস থেকে কিবোর্ডের দাম 7 গুণ বেশি। আচ্ছা, মাউসের দাম যদি 1 টাকা হয় তাহলে কিবোর্ড 7 টাকা, তাহলে দুটো মিলে কত? 8। 8 মানে কত হচ্ছে? তাহলে দেখো 8 মানে হচ্ছে 3600 টাকা। আচ্ছা, যদি 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2, এটা 4 দিয়ে কাটলে 900। তাহলে 1 মানে কত হলো একটু বলো? 1 মানে হচ্ছে 450। তাহলে 7 মানে কত? 0, 5 7 35, 5 7 কত? 3, 4 7 28 আর 3 কত হয়? 31, 3150। কিছুই নেই কোশ্চেনে। কেন? মাউসের দাম যদি 1 টাকা হয়, কিবোর্ডের দাম 7 টাকা, দুটো মিলে কত? 8। এখানে সেটা বলছে কত? 3600। তাহলে 7 এর ভ্যালু আমাকে বার করতে হবে। 8 মানে 3600 হলে 1 মানে 450, 7 মানে কত? 3150। আনসার শেষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা করো।
এ এবং বি একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, বি ও সি কত দিনে এটা, তাহলে এই একই কাজ, এটা তো নিজেরা পারবে আশা করা যায়। এই কোশ্চেন করাতে হবে আমাকে, বলো? না করাচ্ছি না। করাতে হবে। নেক্সট কোশ্চেনটা দেখো, এটাও করাতে হবে কি, অ্যাভারেজের অঙ্ক দিয়েছে। হ্যাঁ, এটা একটু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা একটু করে দাও। এটা বাচ্চাদের কোশ্চেন, নিজে একবার ট্রাই করো, হয়ে যাবে এটা। মিলছে না দাদা। দাদা তুমি একটু করে দাও না। মিলছে না? না মিলছে না। 10 হলে বা 5.5 হলে তখন মিলবে। আচ্ছা করে দেখো, দাও, এটা করে দেখো। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, 18টি কাঁঠালের গড় ওজন কত বলেছে? 18টি গড় ওজন হচ্ছে 7.2। মোট ওজন কত বার করে দেখো, প্রতিটি ওজন। আচ্ছা, প্রতি আরো দুটি সমান, তার মানে 20টা, তখন গড় ওজন কত? 20 গ্রাম কমছে। আচ্ছা 20 গ্রাম মানে কত কেজি একটু বলো? 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 20 গ্রাম মানে কত? এই হবে না, কথা বলো। আচ্ছা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করে 0.02, তাহলে এর থেকে 0.02 যদি বাদ যায় তাহলে 7.20, আর 0 এই বাদ দিলাম, তাহলে কত হচ্ছে 8, এটা কত 1 6, এই 6 না 7, 7। এবার তাহলে 20 গুণ কত? 7.18, কত হচ্ছে এটা বলো? 7.18, দুটো গুণ করো আগে, বলো কতটা হচ্ছে বলো? 18 ইন্টু 7.2, বলো অন বলো তাড়াতাড়ি বলো। প্রথমটা হচ্ছে দাদা, সেকেন্ডটা হচ্ছে অন 43.6। অন 4, দাঁড়া এক মিনিট, আমি ক্যালকুলেশন করে দেখছি, জাস্ট 1 মিনিট। কুড়ি ইন্টু 7.18, 7.18 হচ্ছে 143.6, আর এটা হচ্ছে 18 ইন্টু 7.2, তার মানে 129.6। আচ্ছা, এদের গ্যাপটা কত হচ্ছে একটু বলো, গ্যাপটা? 14। গ্যাপ 14, তাহলে দুটো সমানভাবে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? 7 করে হবে। অ্যান্সার মিলছে না মানে, আমি তো বুঝলাম দাদা না। ওই 7.2 থেকে ডাইরেক্ট দাদা 20 গ্রামের জন্য ওই দুইটা পুরো বাদ দিয়ে 20, দিয়েছিল। 20 গ্রাম মানে কতটা সেটা তোমাকে বুঝতে হবে, বেসিক তো জানো না। ওটা 7.2 মানে 7 কেজি 200। গ্রাম মানে আর 0.02 হবে। হ্যাঁ এইটাই তো, এই জন্য দেখো, এই যে 0.2 এই যে চেঞ্জ করেছে, এই যে চেঞ্জ করার যে কেসটা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল মারবে। এমনি তো এটা ঠিক ধরে আছে, নিলে পাওয়া যায় দাদা, যে মানে 0.02 হবে 20 গ্রাম মানে। বোঝা গেছে? কিছুই নেই কোশ্চেনে, আশা করি। দেখো নেক্সট, দেখো অর্ধবার্ষিকী, এটা মেবি হবে সবার, আমি করাবো কি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, ও করাচ্ছিবে না, হ্যালো, করাচ্ছিবে না, ওকে। করাচ্ছিবে না। কিসে, আচ্ছা তোমরা যদি বলো এই সেটটা কিসের সে জানো তোমরা? কিসে? অঙ্ক তো করাচ্ছে, এটা পুরো রেলের গ্রুপ ডি 2022 সালে এসছে। তুমি বলো কি কোশ্চেন? একটা শিফটের কোশ্চেন তুলেছি, পুরোপুরি সেই শিফটের কোশ্চেন। বলো, এটা করো দেখি। একটি গোলকের বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল এত সেমি স্কয়ার, গোলকের আয়তন নির্ণয় করো। গোলকের আয়তন নির্ণয় করতে পারবে না? আচ্ছা দেখো, গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? যদি ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে 4 আর স্কয়ার, এটা মনে হচ্ছে 1386। এখান থেকে তুমি আর এর ভ্যালু বার করবে, পরের বার কি করবে? 4/3 পাই আর কিউব, এই সূত্রে বসিয়ে দিতে পারবে না? এখান থেকে আর এর ভ্যালুটা বার করবে, আর এর ভ্যালুটা এখানে ইনপুট করবে, করে ক্যালকুলেশন করতে পারবে না এটা? হ্যালো, হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে ওকে। নেক্সট কোশ্চেন কো বলো, স্বাভাবিক সংখ্যা 1 এবং 18 এবং 78 এর মধ্যে কতগুলি সংখ্যা, যে সংখ্যাগুলি 18 এবং 78 কে বাদ দিয়ে 6 দিয়ে বিভাজ্য? করতে পারবে এটা? একটু বলো দেখি, অ্যানসারটা কত দেখি, ম্যাক্সিমাম ভুল মারবে কারণ আছে। এটা করো সবাই, করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ক্লিয়ার করো এটা।
হয়েছে? হ্যালো, আচ্ছা তোমাকে একটা বেসিক জিনিস তোমাকে শেখাই, জানি আমি ভুল করবে তুমি। ধরো তোমাকে দিয়েছে 6 আর 24, এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো কিনা 6 দিয়ে ডিভিজিবল। তুমি কি করবে? 6-এর পরের নামটা কত? 12, আর কত? 18, তাহলে কত হচ্ছে? দুটো। এই দুটো কিন্তু বাদ দিয়ে দুটো হচ্ছে তো। কিন্তু তুমি যদি এরকম ভাবে করতে, তুমি ন্যাচারালি কি করবে? এই দুটোর গ্যাপ বার করবে। গ্যাপ বার করলে কত হচ্ছে? 18। 18কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 18কে সরি 6 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে আমরা 3 অ্যান্সার করব, কিন্তু আদতে উত্তর কটা হচ্ছে? দুটো বলো। তাহলে ঠিক সেম এখানেও আমি কি কাজ করব? এই দুটোর গ্যাপ বার করব। এই দুটো কি কাজ করব? গ্যাপ বার করব, তার থেকে এক কমিয়ে দেবো। আচ্ছা গ্যাপ বার করলে কত হচ্ছে একটু বলো? 60 হচ্ছে। কত হচ্ছে? 60। 60কে আমি 6 দিয়ে ভাগ করব, তাহলে কত? 10। 10 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার কত হবে? 9। 10 অ্যান্সার করবে যে, সে ভুল। এটা 9 অ্যান্সার হবে। নেক্সট নেক্সট কোশ্চেনটা দেখো কি দিয়েছে। নেক্সট রিজনিং। এটা কি ম্যাথ? দেখো 20টা কোশ্চেন করেছি, কোনো সমস্যা আমার হয়নি। দাদা দেখো রিজনিং। দাদা আগেরটা 6 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে কি সেমই হবে? কোনো অসুবিধা হবে না, না সেক্ষেত্রে আমার কেস দেখতে হবে ওর ভিতরে কতবার ডিভিজিবল হচ্ছে। ওটা যদি 7 যদি বলতো বা 5 অন্য কিছু যদি 7 হলে আবার অ্যান্সার আলাদা হবে, 7 হলে অবশ্যই অ্যান্সার আলাদা। মানে এটা কি শুধু এর এর ক্ষেত্রে মানে 6 ধরে না হলেই না হবে? এরকম না, ওই রকম গ্যাপ করতে হবে, গ্যাপ করে যা থাকবে তার থেকে এক বিয়োগ করতে হবে। মানে শুধু 6 এর ঠিক আছে, ক্ষেত্রে? সব ক্ষেত্রে। Clear? আচ্ছা রিজনিং গুলো কি করতে পেরেছো বলো? রিজনিং গুলো কি করতে পেরেছো বলো বলো বলো। রিজনিং গুলো করতে পেরেছো কিনা বলো। কোশ্চেন সোজা, মেন করতে হবে তোমাকে, তোমার স্পিড নেই কিছুই নেই। করো তাড়াতাড়ি বলো। বলছে যেভাবে দিতে। আচ্ছা এইটা কিভাবে রিলেটেড দেখো, যদি 2 এর কিউব করি, তার সঙ্গে দিয়ে 10 যোগ করে দেখো মিলে যাচ্ছে। 2 এর কিউব মানে কত? 8 প্লাস 10 মানে কত হচ্ছে? 18। ঠিক সেম ভাবে 4 এর কিউব করলে 64 প্লাস 10 74। 9 এর কিউব করলে কত হয়? 9 এর কিউব করলে 7 to 9 প্লাস 10। 10 এর তাহলে কি 9 এর কিউব করে 7 to 9 প্লাস 10 মানে কত হচ্ছে? এই যে 739। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। কিছুই নেই কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা বলো তো দেখি কিভাবে হচ্ছে। দেখো যদি আমি 56কে যদি 7 দিয়ে ভাগ করি 8, 84কে যদি আমি 7 দিয়ে ভাগ করি 12, 42কে 7 দিয়ে ভাগ করলে 6, 14কে 7 দিয়ে ভাগ করলে 2। নেক্সট কোশ্চেন দেখো, এটা ন্যাচারালি পারবে। বলছে কট কি বলেছে? নিচে নিম্নের দেওয়া সংখ্যা চিহ্নের শ্রেণীটি দেখুন এবং প্রশ্নের উত্তর দিন। এই সব বলছে কতগুলি চিহ্নের আগে যে কোনো এক পাশে একটি করে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এখানে কটা রয়েছে? তার মানে এই একটা দেখো, এর পরে, এর আগে, এর আগে, এর আগে রয়েছে এইটা তিনটে হচ্ছে 3। 3 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কি এটা করতে পারবে না? পারবে না? আমি করাবো নাকি? এগুলো নিজের রিজনিংটা দেখতে পারবে নাকি না করতে পারবে না? তবে না হলে আমাকে ইনফর্ম করো। হ্যালো, ঠিক আছে। ম্যাথ গুলো কি বুঝতে পেরেছো? হুম। ওকে। দাদা ত্রিকোণমিতি করাবে না তো বেসিক করানোর পরে? করাতে হবে, আমার সাথে একটু সমস্যা হচ্ছে। যেরকম প্রশ্ন টশ্ন আসে রেলে টেলে প্রিভিয়াস ইয়ার রিলেই তো সোজা, রিলে যা আছে একদম বাচ্চা হয়ে যাবে। করাও না তাই অনেক। ঠিক আছে।